Assalamu alaikum dear audience and dear viewer, welcome back to S Learning Academy. Today I will show you how to create scout.org account very easily. আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে scout.org তে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। scout.org একটি রোভারদের জন্য একটি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর scout.org অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অনলাইন জোটাজুটি ক্যাম্পিংটা করতে পারবেন এবং বিভিন্ন স্কাউটের প্রোগ্রাম সম্পর্কেদেরকে scout.org এর অ্যাকাউন্টের মাধ্যমে তারা রোভারদেরকে ইনফর্ম করে থাকে। তো যারা জানেন না scout.org তে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। scout.org তে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে আপনাদের পছন্দের ওয়েব ব্রাউজারটি ওপেন করতে হবে এবং ব্রাউজারের সার্চ বারে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে তো www.scout.org সার্চ দেওয়ার পরে আপনারা আপনাদের scout.org অফিসিয়াল পেজটিতে চলে আসবেন। এরপরে আপনাদেরকে লগইন এ ক্লিক করতে হবে। লগইন এ ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটিতে আপনাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। যেহেতু আপনাদের পূর্বের কোনো অ্যাকাউন্ট নেই তাই সেজন্য আপনাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আর যদি আপনাদেরকে পূর্বের কোনো scout.org অ্যাকাউন্ট থেকে থাকে তখন আপনারা আপনাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের scout.org অ্যাকাউন্টটিতে লগইন করতে পারবেন। তো যেহেতু আমি আমার নতুন একটি scout.org অ্যাকাউন্ট খুলছি সেজন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমি একটি ইউজার নেম সিলেক্ট করে দিতে হবে আমার অ্যাকাউন্টের জন্য। তো আমি আমার একটি ইউজার নেম সিলেক্ট করে দিচ্ছি যা আমাকে পরবর্তীতে লগইন করার সময় আমাকে দিতে হবে এবং আপনাকে এখন পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটি দেওয়ার জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনাদের পাসওয়ার্ডটি যেন আপার কেস এবং লোয়ার কেস লেটার এবং নাম্বার এবং কিছু সিম্বল থাকে। তো আমি সেরকম একটি পাসওয়ার্ড দিচ্ছি। আর আপনাদের সহজে বোঝার জন্য আমি স্ক্রিনে কিছু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিছু পাসওয়ার্ড, এরকম পাসওয়ার্ড কিংবা এই পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরকম পাসওয়ার্ড আপনাদেরকে অবশ্যই দিতে হবে, নইলে স্কাউট অর্গানাইজেশন আপনার পাসওয়ার্ডটি গ্রান্টেড করবে না, আপনারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। তো অবশ্যই পাসওয়ার্ডটি দেওয়ার সময় এটা মাথায় রাখবেন যেন আপনাদের পাসওয়ার্ডটি লোয়ার নাম্বার এবং আপার নাম্বার এবং কিছু নাম্বার অথবা সিম্বলটি যেন আপনাদের পাসওয়ার্ডের মধ্যে থাকে। তো আমি সেরকম একটি আমার পাসওয়ার্ড দিচ্ছি। দেন আমি আমার পাসওয়ার্ডে যা দিয়েছি ঠিক সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। দেন আমাকে একটি ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। তো আপনাদের যাদের ইমেল অ্যাকাউন্ট নেই তাদেরকে বলছি, আমি আমার পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে আপনারা ইয়াহু অ্যাকাউন্ট, কিভাবে জিমেল অ্যাকাউন্ট, কিভাবে হটমেল অ্যাকাউন্ট খুলবেন। ইয়াহু, জিমেল এবং হটমেল এক একটি ভিন্ন ইমেল অ্যাড্রেস। তো আপনি যে ইমেল অ্যাড্রেসটি আপনি খুলতে চান সেই ইমেল অ্যাড্রেসটি খুলে নিতে পারেন। আর যদি না বুঝেন যে কিভাবে আপনারা এই ইমেল অ্যাড্রেসগুলো খুলবেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো ইমেল অ্যাকাউন্টগুলো খোলার পরে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হুজ্জাতুল. দেন আমি আমার ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম দিচ্ছি। দেন লাস্ট নেম দিতে হবে। দেন সিলেক্ট কান্ট্রি, আমি যেহেতু বাংলাদেশ থেকে এখন খুলছি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন আমাকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দিতে হবে। এখানে আর কোনো ইংলিশ এর অপশন ছাড়া আর কোনো অপশন নাই। তো স্পোকেন ল্যাঙ্গুয়েজে গিয়ে বলছে আমি কোন ভাষায় কথা বলতে পারি। তো আমি তো বাঙালি, অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে পারি। তো আমি বাংলা দিচ্ছি, বেঙ্গলি। দেন ইংলিশ দিচ্ছি, আপনারা চাইলে শুধু বাংলাও দিতে পারেন। দেন স্কাউটের ইন্টারেস্ট, আপনারা কি জন্য স্কাউটে ইন্টারেস্ট বোধ করছেন, কি জন্য আপনারা পছন্দ করছেন স্কাউটটিকে। আপনারা অ্যাডভেঞ্চার এর জন্য আপনারা আপনার স্কাউট যদি পছন্দ করে থাকেন তাহলে অ্যাডভেঞ্চার দিয়ে রাখবেন। ক্যাম্পিং এর জন্য করলে ক্যাম্পিং, কমিউনিটি সার্ভিস, ডিসকাশন, ফ্রেন্ডশিপ। তো লট অফ অপশন ইজ হিয়ার। আপনারা চাইলে আপনারা যে জন্য আপনার স্কাউট করছেন সেই অপশনটি দিয়ে দিতে পারেন। ডাজ নট অ্যাক্ট, আমি ক্যাম্পিং এর জন্য দিচ্ছি এবং আপনাকে ডেট অফ বার্থডেটা দিতে হবে। ডেট অফ বার্থডেটা অবশ্যই আপনারা আপনাদের ন্যাশনাল আইডিতে যে ডেট অফ বার্থডে অথবা আপনাদের বার্থডে সার্টিফিকেটে যে ডেট অফ বার্থডে আপনারা দিয়েছেন ঠিক সেই ডেট অফ বার্থডেটাই দেওয়ার চেষ্টা করবেন। ডেট অফ বার্থডে সেট করার আগে প্রথমে আপনাদেরকে ইয়ার চেঞ্জ করে নিতে হবে। আমি ইয়ারকে ক্লিক করছি এবং ইয়ার চেঞ্জ করে নিচ্ছি। এরপর আপনাদেরকে মান্থ সিলেক্ট করতে হবে। দেন আপনাদেরকে ডেটটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি মান্থ এবং ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদেরকে আরেকটু কথা বলে নেই, যদি 13 বছরের নিচে আপনার ডেট অফ বার্থডেটা হয়ে থাকে তাহলে অবশ্যই scout.org আপনার এই রেজিস্ট্রেশনটা গ্রান্টেড করবে না। তো এরপর আমার ফর্মটি সাকসেসফুলি ফিল আপ হওয়ার পর আমাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো আমি দেন রেজিস্ট্রেশনে ক্লিক করছি। তো এখন আমাকে বলছে ইউ নিড টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, দেন ক্লিক। তো এই অপশনটি আসার পরে আমাদেরকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটি কনফার্মেশন অপশন অথবা টেক্সট আসবে।
আসবে। যেরকম দেখতেই পাচ্ছেন আমার ইয়াহু ইমেল অ্যাড্রেসে এসেছে কনফার্মেশন টেক্সটটি। এই কনফার্মেশন টেক্সটটিতে ক্লিক করে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, যে আমাদেরকে একটি কমপ্লিট রেজিস্ট্রেশনের জন্য একটি মেইল পাঠিয়েছে, ঠিক সেখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে আমাদেরকে scout.org অ্যাকাউন্টটি কমপ্লিট করে দিতে হবে, অর্থাৎ ভেরিফাই করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি আমার scout.org তে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। তো এইখান থেকে বের হওয়ার পর আপনারা যদি আবার নতুন করে লগ ইন করতে চান, ঠিক তখন কিন্তু আপনাদেরকে যে ইমেল অ্যাড্রেস দিয়ে এবং যে ইউজার দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক সেই ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে এই scout.org তে প্রবেশ করতে হবে। তো আমি যদি এই আমার প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার দেওয়া scout.org আইডিটা যে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমার scout.org আইডিটা। এই আইডিটা আমাদের জোটাজুটি প্রোগ্রাম করতে প্রয়োজন হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করতে পারছি। দেন আপনি চাইলে আপনার প্রোফাইল ফটোটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি আমার প্রোফাইল ফটোটা চেঞ্জ করছি, আমার যে নির্দিষ্ট ব্রাউজারে আমার ফটোটি আছে ঠিক সেখান থেকে আমি আমার ফটোটি সিলেক্ট করে দিব। দেন আপডেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার প্রোফাইল ফটোটি সেভ হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো আপনারা আরেকটি কথা, যেটা পাসওয়ার্ড, আপনারা কিন্তু এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটিও চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। এবং আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো অর্থাৎ আপনার সোশ্যাল অ্যাকাউন্টটিও আপনি চাইলে এই scout.org তে অ্যাড করে দিতে পারবেন। সেজন্য আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে এবং আপনার যে এইখানে আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না থেকে থাকে তাহলে আপনাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাড করে দিতে হবে। তো আমি চাচ্ছি না আমার ফেসবুক অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে। এভাবে আপনারা আপনাদের পুরো প্রোফাইলটি কমপ্লিট করবেন। এরপর সাইন আউট দিয়ে আমি আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাচ্ছি এবং বের হয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আবার লগ ইন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিচ্ছে। আমি যে ইউজার নেম দিয়ে আমার অ্যাকাউন্ট খুলেছিলাম আমি সেই ইউজার নেমটা এখানে ইনপুট করছি, দেন পাসওয়ার্ড দিচ্ছি। তো একটা কথা বলে নিই, যদি আপনি ইমেল অ্যাড্রেস দেন তাহলে আপনাকে ইউজার নেম দিতে হবে না, আর যদি ইউজার নেম দেন তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে না। দেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন। দেন আপনাকে লগ ইনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আবার ফিরে আসছি জোটাজুটি প্রোগ্রামটি নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইওর ফ্রেন্ড এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এস লার্নিং একাডেমি। আর যদি আপনারা আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে নেক্সট ভিডিও মেক করতে মোটিভেট করবে। ধন্যবাদ সবাইকে।